নমস্কার, আপনাদের সবার আশীর্বাদে আমি আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি, যেটা আমার মেয়ে, আমার ঈশ্বরের আশীর্বাদ মেহুল হওয়ার যে মুহূর্ত। দেখুন, এই আগের দিন আমরা এই ফটোশ্যুটটা করেছিলাম, তারপর সবাই বাইরে অপেক্ষা করছে। কিসের অপেক্ষা করছে বলুন তো? সেই বিশেষ মুহূর্তটা, সেটা আমরা জানতাম না কি হবে। দেখুন তারপর কি হয়। ঘুরবি না এদিকে? হ্যাঁ, বসেন ওখানে বসেন। হ্যাঁ হ্যাঁ করিয়ে দিচ্ছে। মা, মা, যে দিনটা আমরা আমাদের অমূল্য রত্নটা পেয়েছিলাম, সে দিনটা ছিল 1 তারিখ মার্চ 2025, বারটা ছিল শনিবার। এই দিনটা আমাদের কাছে চিরস্মরণীয়। চোখে জল তো আসেই। প্রচুর কমপ্লিকেশন ছিল, ডাক্তারবাবু বলেছিলেন, কিন্তু যে আসার সে তো আসবেই। অনেকেই এসেছিল হসপিটালে দেখা করতে, কিন্তু সবার ভিডিও তোলা হয়নি। কিন্তু দেখুন, আমার বোন, আমার মা, ওরা সবাই আমরা বসে বসে গল্প করছিলাম। বেশ বেশ ভালো বেশ ভালো লাগছিল। কিন্তু আমি প্রথম দুদিন খুব অসুস্থ ছিলাম। এটা হচ্ছে মনে হয় তৃতীয় দিন, যেদিন আমরা ফিরবো বাড়ি আর কি। এই তো হলো। এবার ডাক্তারবাবুদের কথায় আসি। ইনি হলেন ডক্টর অম্লান কুমার। উনি আমার কাছে ঈশ্বর। ঈশ্বর বলে যদি কেউ থাকেন, উনি আমার কাছে ঈশ্বর। ঈশ্বর হয়তো ওনাকে পাঠিয়েছেন, ডাক্তারদের তো ঈশ্বরই পাঠান। আমার প্রচণ্ড কমপ্লিকেশান ছিল, এবং উনি ওটি থেকে শুরু করে যেদিন আমার ডেলিভারি হয়, সারা রাত উনি আমার মাথার কাছে একটা বাবার মতো উনি বসেছিলেন এবং আমার সাহস জুগিয়েছেন, এবং প্রতিটা কমপ্লিকেশান উনি নিজের হাতে হ্যান্ডেল করেছেন। ধন্যবাদ স্যার। এবং ইনি হলেন ডক্টর আগরওয়ালা, আমার গাইনো। উনি প্রেগনেন্ট অবস্থায় অনেক যত্ন করেছেন এবং সব ঠিকঠাকভাবে করেছেন, এবং দুজন ডাক্তারের কথা না বললেই নয়। আর একজন ডাক্তারবাবু যার কথা না বললেই নয়, উনি হলেন ডক্টর অশ্বিনী কুমার, আমার রেডিওলজিস্ট। উনি এত ভালো মানুষ, এত ভালো মানুষ আমি দেখিনি। আমি এত ইউএসজি করিয়েছি বা এত জায়গায় প্যাথোলজিক্যাল টেস্ট করিয়েছি। খুব ভালো মানুষ উনি। এবং তার আর একজন হলেন মোহিত চিতলাঙ্গিয়া, আমার মেহুর ডাক্তার, মানে চাইল্ড স্পেশালিস্ট। উনি খুব যত্ন সহকারে আমার মেয়েকে দেখেছেন এবং এখনও দেখছেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। গত 1 মার্চ মেহুর জন্মদিন ছিল, এবং স্যারকে আমরা পেয়ে ধন্য।